জয় মা নর্মদা। মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আপনি শুনছেন যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই সংগ্রহ করতে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে আসেন, আপনাকে স্বাগত জানাই এবং সাথে সাথে অনুরোধ, আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। বিকজ তপভূমি নর্মদার এই যে জার্নি, এই পুরো জার্নি কিন্তু আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে, আপনাকে সমৃদ্ধ করবে। আসুন আমরা শুরু করি আজকের এই পরিক্রমা। তুলসীদাসীকৃত হিন্দি রামায়ণ উপাদেয়, সন্দেহ নাই। ভাষার প্রাঞ্জলতা ও প্রসাদগুণ সবই এতে আছে, কিন্তু উপমা ও রূপকের মোড়কে মুড়ে কেবলই নীতিকথা এবং অধ্যাত্মতত্ত্ব পরিবেশন করায় এই গ্রন্থ রামভক্ত সাধকদের কাছে কাব্যগ্রন্থের চেয়ে ধর্মগ্রন্থ হিসেবে বেশি মর্যাদা পেয়েছে। রাম স্বয়ং ভগবান, পূর্ণাবতার, এই তত্ত্ব প্রতিষ্ঠিত করাই যেন লেখকের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তুলসীদাসজির মতো উচ্চকোটির মহাসাধকের উপলব্ধিজাত পরম সত্য হিসাবে এর মর্যাদা অসাধারণ, সন্দেহ নাই। কিন্তু তবুও লক্ষ্য করা যায় ভাব, ভাষা, সর্বরসের পরিমিত ভিয়ান, ভাষার প্রাঞ্জলতা, সহজবোধ্যতা এবং ওজস্বিতা, সর্বোপরি যে অধ্যাত্ম সম্পদ ভারতের মর্মকথা, যে মহান সংস্কৃতি ধারা এক গভীর ও প্রশস্ত খাতে প্রবাহিত হয়ে জনমানসে এক তান ও এক প্রাণ করে তোলে, কৃত্তিবাস তাঁর মহাকাব্যে তার সার্থক রূপায়ণ ঘটিয়েছেন। এক মহাজীবনের আলেখ্য আঁকতে গিয়ে জনজীবনের নিত্যকার সুখ, দুঃখ, আশা, আকাঙ্ক্ষা ও আদর্শের প্রতিফলন তিনি ঘটিয়েছেন কৃত্তিবাস। কোটি কোটি বাঙালি তার দৈনন্দিন জীবনে কৃত্তিবাসী রামায়ণ পড়ে পায় আলোর ইশারা, পায় সান্ত্বনা এবং শান্তি। বাংলার পল্লীতে পল্লীতে ধনী, দরিদ্র, পণ্ডিত ও মূর্খ সকলের কাছে কৃত্তিবাসী রামায়ণের পঠন পাঠন, আবৃত্তি ও আলোচনা অবিচ্ছেদে চলে আসছে। আমাদের এই বিশাল দেশের বিরাট হিন্দিভাষী অঞ্চলে তুলসীদাসের রামায়ণ লোকসাহিত্যের মর্যাদা পেয়েছে, সন্দেহ নাই। কিন্তু কৃত্তিবাসী রামায়ণ শুধু লোকসাহিত্যই নয়, একটি সজীব সাহিত্য। হিন্দি রামায়ণের চেয়ে বাংলা রামায়ণে রামজীবনের আরও অনেক বেশি বিষয়ের উল্লেখ আছে। সেগুলির এমনভাবে বর্ণনা আছে যে সেগুলি কৃত্তিবাসের ভাষার জাদুতে লোকজ্ঞানের ও মনুষ্য জীবনের অভিজ্ঞতার এক একটি অমূল্য রত্নসম্পুট হিসেবে গড়ে উঠেছে। মানবিকতা অনুশীলন বা মানবিক মূল্যবোধ গড়ে তোলার জন্য এই একখানা গ্রন্থই হচ্ছে পর্যাপ্ত। আজকাল রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এদেশে বিদেশি ও বিজাতীয় ভাবধারার অবাধ রপ্তানির ফলে শহরের যুব মানুষ কিছুটা উন্মার্গগামী হলেও গ্রামে গ্রামে আপামর জনসাধারণের কাছে কৃত্তিবাসী রামায়ণের আবেদন অপ্রতিরোধ্য। বাংলার গ্রামে এখনও এমন লোক দেখা যায় যারা হয়তো নাম সই করতে পারেন না, কিন্তু কৃত্তিবাসের রামায়ণ শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। বাংলা রামায়ণের অনেক কথাই প্রবাদ বাক্যের মতো বৃদ্ধ ও বৃদ্ধাদের মুখে মুখে ঘোরে। আমার বাল্যকালেই দেখেছি রামায়ণ গান শুনতে লোকের সে কি আগ্রহ, সে কি উল্লাস। কোনো হাটচালা, গাছতলা বা বাড়ির বৈঠকখানায় রামায়ণ পাঠ শুরু হলেই দলে দলে লোক এসে শুনত। কৃত্তিবাসের ভাষার এমনই জাদু যে তারা হনুমানের 50 যোজন লাঙ্গুল এক লাফে সাগর লঙ্ঘন, সূর্যদেবকে বগলে পুরে মাথায় করে গন্ধমাদন পর্বত বয়ে আনা, রাবণের দশমুণ্ড, 20 হস্ত, কুম্ভকর্ণের এক গ্রাসে শত সহস্র বানর ভক্ষণ, কিংবা যুদ্ধক্ষেত্রে 2 লক্ষ ঢোল, 1 লক্ষ কাশি, 1 কোটি হাতি, 2 কোটি ঘোড়া, 3 কোটি রথ এবং কোটি কোটি রাক্ষসদের সঙ্গে কোটি কোটি বানসের সমাবেশ নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলে না। শ্রীরামচন্দ্রের সত্যনিষ্ঠা, লক্ষণের ভাতৃভক্তি, ভরতের ত্যাগ, সীতার প্রতিভক্তি রামায়ণ শ্রোতাদেরকে এক মহান ভাবে উদ্বুদ্ধ করে। তারা কৈকেয়ীর উপর রেগে ওঠে, মন্থরার লাঞ্ছনায় আনন্দ পায়, রামচন্দ্রের বনবাস যাত্রায় এবং সীতার পাতাল প্রবেশের কথা শুনে তারা কেঁদে ভাসায়। জীবনশিল্পী কৃত্তিবাস তার রামায়ণে সর্বরসের সমাবেশ ঘটিয়েছেন।
রৌদ্ররস, শান্তরস, শৃঙ্গার রস, বীর রস, করুণ রস, হাস্যরস, শ্লেষাত্মক বা ব্যঙ্গরসের যে ওজস্বিতা কৃত্তিবাস কিভাবে ফুটিয়েছেন তা দেখবার জন্য আপনাকে অঙ্গদ রায়বারের কিছুটা, যা আমার মনে আছে, আপনাকে আমি শোনাচ্ছি। এ জিনিস আপনি তুলসীদাসে খুঁজে পাবেন না। রামচন্দ্র তার বানর সৈন্য নিয়ে তিনি এসেছেন লঙ্কাপুরী অবরোধ করতে। রাবণের আদেশে রাজপ্রাসাদের সমস্ত প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো পক্ষই যুদ্ধে লিপ্ত হচ্ছেন না। এই স্থিতাবস্থার অবসান ঘটানোর জন্য অঙ্গদকে দূত হিসেবে পাঠানো হলো রাবণের দরবারে। অঙ্গদ প্রবেশ করা মাত্রই সমস্ত পাত্রমিত্র সভাসদবর্গ রাবণ রূপে পরিবর্তিত হয়ে গেলেন। অঙ্গদ যেদিকেই তাকান সেদিকেই রাবণ। বহু রূপে রাবণ বসে আছে, একমাত্র ইন্দ্রজিৎই স্বরূপে বসে আছেন। কারণ পুত্র হয়ে পিতার রূপ ধারণ করা অশোভন। ললাটে যজ্ঞের ফোঁটা দেখেই অঙ্গদ তাকে চিনতে পারলেন। তখন তিনি ইন্দ্রজিৎকেই সম্বোধন করে তিনি বলছেন, অঙ্গদ বলে, সত্য করে কওরে ইন্দ্রজিতা, এই যত বসি আছে সব কি তোর পিতা? ধন্য নারী মন্দোদরী, ধন্য রে তোর মাকে, এক যুবতী শতেক পতি, ভাব কেমনে রাখে? কোন বাপ তোর চিড়ির অন্ন খাইল পাতালে? কোন বাপ তোর বাধা ছিল অর্জুনের অশ্বশালে? কোন বাপ তোর জম জিনিতে গিয়াছিল দক্ষিণ? কোন বাপ মান্ধাতার বানে দাঁতে কইল তৃণ? কোন বাপ তোর জব্দ হইল জামদগ্ন তেজে? মোর বাপ তোর কোন বাপেরে বেঁধেছিল লেজে? একে একে কইলাম তোর সব বাপের কথা, সবারে কাজ নাই, তোর যোগী বাপটি কোথা? हम बांग्ला तो जानते नहीं, आप जैसा बोलता है उसमें मालूम होता है कृत्तिवास जी की बांग्ला रामायण भी अच्छा ही है, लेकिन विश्वत्मा रामचंद्र जी का महिमा हमारा तुलसीदास जी जैसा वर्णन किया उसका कोई उपमा नहीं हो सकता। तमाम हिंदुस्तान में तुलसीदास जी जैसी राम भक्ति प्रचार किया है, ऐसा कोई नहीं है। रामचरितमानस की यही अवदान सबसे बड़ा है। আমি বললাম, আমি আপনার এই কথা অস্বীকার করি না, তবে বাংলা ভাষায় কৃত্তিবাস যেভাবে রামভক্তি প্রচার করেছেন তাতে তারও কোনো তুলনা হয় না। আদিকাণ্ড হতে উত্তরকাণ্ড পর্যন্ত কৃত্তিবাস রামচন্দ্রকে বিশ্বাত্মা পূর্ণ ব্রহ্ম নারায়ণ হিসেবেই দেখিয়েছেন। এমনকি শত্রুর মুখ দিয়েও তিনি রামচন্দ্রকে পূর্ণ ব্রহ্ম হিসেবে বন্দনা করিয়েছেন। রাবণপুত্র অতিকায় এবং বিভীষণ পুত্র তরণী সেন কৃত্তিবাসের নিজস্ব সৃষ্টি। এ জিনিস বাল্মীকিতে নাই, তুলসীদাসেও নাই। লক্ষণ যখন অতিকায়কে বধ করলেন তার বর্ণনা দিতে গিয়ে কৃত্তিবাস বর্ণনা করছেন, অতিকায় মুণ্ড গড়াগড়ি ভূমিতলে, ভূমেতে পড়িয়া মুণ্ড রাম রাম বলে। কৃত্তিবাস অঙ্কিত তরণী সেন চরিত্রটি কীরকম তার আমি কিঞ্চিত পরিচয় দিচ্ছি। বিভীষণ রামচন্দ্রের পক্ষে যোগ দিলেও তার একমাত্র পুত্র বীর তরণী সেন রাবণের আশ্রয়ী ছিলেন। রাবণের আদেশে রামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে তরণী সেন প্রথমেই সাষ্টাঙ্গে প্রণিপাত করে বলতে লাগলেন, কহিছে তরণী সেন জোড়ো হাত করি, দেবের দেবতা তুমি, জগতেরও নাথ। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, কুবের বরুণ, তুমি যম পুরন্দর। বিকারবিহীন দীন দয়াময় নাম, রঘুকুলোদ্ভব নব দুর্বাদল শ্যাম। তরণী সেনের স্তবে তুষ্ট হয়ে ভক্তবৎসল রামচন্দ্র ধনুর্বাণ ত্যাগ করে তিনি বসে পড়লেন। তিনি বিভীষণকে বলতে লাগলেন, শ্রীরাম বলেন শুনো মিত্র বিভীষণ, লঙ্কাতে এমন ভক্ত জানুনি এখনো, কার্য নাই সীতায় না যাইব রাজ্যতে, কেমনে মারিব বাণ ভক্তের অঙ্গেতে। কণ্টক ফুটিলে মম ভক্তের শরীরে, শেলের সমান বাজে আমার অন্তরে। রামচন্দ্রকে যুদ্ধ পরিত্যাগ করতে দেখে তরণী সেনের মনে চিন্তা এলো,
রামচন্দ্র যদি যুদ্ধ না করেন তাহলে তার তো রাক্ষস দেহ হতে মুক্তি ঘটবে না। কাজেই তিনি ভগবানের হাতে বাঞ্ছিত মৃত্যু লাভের জন্য উঠে দাঁড়িয়ে নানাবিধ তিনি কর্কশ বাক্য প্রয়োগ করছেন, রামচন্দ্রের অঙ্গে অস্ত্র নিক্ষেপ করতে লাগলেন। অগত্যা রামচন্দ্র যুদ্ধ করতে বাধ্য হলেন। তরণী সেনের মৃত্যু হল। কৃত্তিবাস লিখছেন, 2 খণ্ড হয়ে বীর পড়ে ভূমিতলে, তরণীর কাটা মুন্ড রাম রাম বলে। অতিকায় ও তরণী সেনের এই যে ছবি, একে কৃত্তিবাস রামচন্দ্রের হাতারি গতিকায়ত্ব মহিমা ফুটিয়ে তুলেছেন। ভগবানের হাতে নিহত হলে শত্রুও পরম গতি লাভ করে। হাতারি গতিদায়কত্ব একমাত্র ভগবানেরই গুণ। আপনার যদি ধৈর্যচ্যুতি না ঘটে তাহলে আরেকটা উদাহরণ দিই। মৃগভ্রমে দশরথ যখন অন্ধক মুনির পুত্র সিন্ধু মুনিকে শব্দভেদী বাণ নিক্ষেপ করে দৈবাত হত্যা করে ফেললেন, তখন তার মন খুব অনুশোচনায় ভরে যায়। এই অনিচ্ছাকৃত পাপের দায় হতে অব্যাহতি লাভের জন্য তিনি বশিষ্ঠ ঋষির আশ্রমে তিনি যাচ্ছেন। বশিষ্ঠ তখন আশ্রমে ছিলেন না। তার পুত্র বামদেব বিধান দিচ্ছে, 3 বার রাম নাম উচ্চারণ করুন, তাহলেই ব্রহ্ম হত্যার পাপ হতে নিষ্কৃতি পাবেন। বশিষ্ঠ আশ্রমে ফিরে যখন সকল বিবরণ শুনলেন, তখন তিনি ক্রুদ্ধ হয়ে পুত্র বামদেবকে চণ্ডাল হো বলে অভিসম্পাত দিলেন। বামদেবের দোষ কোথায় তার ব্যাখ্যা হিসেবে মহাকবি কৃত্তিবাস বশিষ্ঠের মুখ দিয়ে তিনি বলছেন, 1 বার রাম নামে কোটি ব্রহ্ম হত্যা হরে, 3 বার রাম নাম বলালি রাজারে। এইভাবে বিশ্বাত্মা রামচন্দ্রের চরণে উৎসৃষ্ট ভক্তের অনুভূতি সহ মনুষ্য চরিত্র, সমাজ জীবন ও প্রকৃতির সৌন্দর্য, এই যে সকল বিষয়ের পর্যবেক্ষণ ও অনুশীলনে কৃত্তিবাসের বাংলা রামায়ণ রসোত্তীর্ণ মহাকাব্যের স্তরে উত্তীর্ণ হয়েছে। আমার কথা শুনে রামদাসজি বিশেষ ক্ষুব্ধ হয়েছেন বলে মনে হলো। তিনি গম্ভীর মুখে তার ঘরে উঠে গেলেন। মনে মনে ভাবতে লাগলাম, এই মহাপ্রাণ সাধকের মনে ব্যথা দেবার জন্য তো আমি কিছু বলিনি। আলোচনাকালে আমার জ্ঞান বিশ্বাস আমার মতো করে আমি আমার বক্তব্য পেশ করেছি মাত্র। তবুও এতদিন তার আশ্রমে থেকে যে স্নেহ ও সমাদর পেয়েছি, তাতে তাকে এসব কথা না বলাই শোভন ছিল। কিন্তু এখন তো আর কোনো উপায় নাই। ঘরে বসে আমি চিন্তা করতে লাগলাম, কাল বাদে পরশুই তো আমি চলে যাব। এখন থেকে যে যাই বলুন, শান্ত মনে আমি শুনে যাব। সকলের সঙ্গে আমি হৃদ্যতাপূর্ণ ব্যবহার করে যাব। রাত্রি প্রভাত হলো। আমি স্নানাদি সেরে ওঙ্কারেশ্বর মন্দিরে গিয়ে যথারীতি শিবের সহস্র নাম পাঠ করে ওঙ্কারেশ্বরের পূজা করে তাঁর কৃপা প্রার্থনা করে আমি ফিরে এলাম। রামদাসজিকে দেখলাম, তিনি স্বাভাবিক হয়ে গেছেন। তুলসীদাসজি তার পরম প্রিয়, রামচরিত মানস তার স্বাধ্যায়ের বস্তু। কাজেই আমার বক্তব্যে তার মনে আঘাত লাগা স্বাভাবিক, কিন্তু ক্ষমাশীল সাধক বলে সহজেই তিনি সাময়িক ক্ষোভ কাটিয়ে উঠেছেন। তিনি রামায়ত সম্প্রদায়ের লোক হলেও তার মধ্যে সাম্প্রদায়িক গোঁড়ামির বিন্দুমাত্র আমি আভাস পাইনি। যাই হোক, সারাদিন সকলের সঙ্গে নানা রকম পরিহাস হাস্য এসব গল্পগুজব করে আমি কাটিয়ে দিলাম। আমি রাত্রে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, নর্মদা তটের এই মহাতীর্থে এসে আমি যে মহার্ঘ বস্তু লাভ করেছি, সেই মহার্ঘ বস্তু অবশ্যই মহাত্মা প্রলয় দাসজির পুণ্য স্পর্শ। শেষ রাত্রিতেই আমি উঠে পড়লাম। আরতির সময় সকলের সঙ্গে আমিও তাদের সঙ্গে ভজনে যোগ দিলাম। আরতি শেষ হতেই আমি তাড়াতাড়ি প্রাতকৃত্য শেষ করে এসে মহাত্মা রামদাসজির কাছে বিদায় প্রার্থনা করলাম। তাকে প্রণাম করে ষড়ঙ্গী মহারাজ, মঙ্গলদাসজি এবং দীনদয়াল সকলের সঙ্গে কোলাকুলি এবং নমস্কারাদি সেরে আবার গাঁঠরি আমি বগলে তুলে নিলাম। বাঁ হাতে কমণ্ডলু, ডান হাতে লাঠি। রামদাসজি, মঙ্গলদাসজি, দীনদয়াল সকলেই আমার সঙ্গে এলেন কোটিতীর্থের ঘাট পর্যন্ত। ওঙ্কারেশ্বরজি ও মাতা নর্মদাকে সাষ্টাঙ্গে প্রণিপাত করে নৌকায় উঠে বসলাম। রামদাসজি, মঙ্গলদাসজি, দীনদয়াল সকলেরই চোখে জল দেখে আমি অভিভূত হলাম।
নৌকা চলেছে এই শৈলদ্বীপ হতে নর্মদার উত্তর তটে। নৌকা হতে দেখতে পাচ্ছি রামদাসজি হাত তুলে আশীর্বাদের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। পহলা বৈশাখ, এই শৈলদ্বীপে আমি প্রবেশ করেছিলাম আজ 8ই আষাঢ়, বুধবার। 2 মাসের অধিক কাল ভজন আশ্রমে থাকার ফলে পারস্পরিক একটা স্নেহ সম্বন্ধ গড়ে উঠেছিল। এই পবিত্র আশ্রম এবং আশ্রমিকদের কখনো আমি ভুলতে পারবো না। নৌকা তটে এসে ভিড়ল। মাল্লা দুজনকে শুভেচ্ছা জানিয়ে নৌকা থেকে নামলাম। কোটিতীর্থ ঘাটের দিকে ফিরে তাকাতেই অস্পষ্টভাবে মনে হলো রামদাসজিরা বোধহয় এখনো যেন দাঁড়িয়ে আছেন। আমি যুক্ত করে তাদের উদ্দেশ্যে নমস্কার জানালাম। পথের পরিচয় সাধারণত পথেই শেষ হয়, কিন্তু চলার পথে কখনো কখনো এমন 2-1জনের সঙ্গে সাক্ষাৎ মেলে যাদেরকে স্মৃতি হতে কখনো মুছে ফেলা যায় না। আমার স্মৃতির ফলকে ভজন আশ্রম ছাপ ফেলেছে। আশ্রমিকদের সদয় যে ব্যবহার, হৃদ্যতা, সত্যি বলতে কি তা আমি কখনো ভুলব না। নিজের অজান্তেই 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল, যেন একান্ত আপনজনকে ছেড়ে আমি নিরুদ্দেশে পাড়ি দিচ্ছি। আকাশে এখন মেঘের সঞ্চার দেখছি না। চারিদিক প্রভাত সূর্যের উদয় রশ্মিতে ঝলমল করছে। আমার লক্ষ্য এখন মর্কটি সঙ্গম এবং মণ্ডলেশ্বর। বাবাকে স্মরণ করে রেবা মন্ত্র জপ করতে করতে এগিয়ে চলেছি উত্তর তট ধরে। কিছুটা যাবার পরেই আমার মনে হলো একটা পাথরের চাঙড়ের উপর প্রলয় দাসজির মতো কোনো সাধু যেন বসে আছেন। আমার বুক আনন্দে দুলে উঠল। আমি দ্রুত পদে হাঁটতে লাগলাম। কাছাকাছি হতেই আমি স্পষ্ট বুঝতে পারলাম সেই রহস্যের ঘনীভূত বিগ্রহী বটেন। তিনি হাসতে হাসতে এগিয়ে এসে বললেন, ফেন যাত্রা শুরু কর দিয়া বেটা। আমি তাকে ধূল্যবলুণ্ঠিত হয়ে প্রণাম করলাম। তিনি বলতে লাগলেন, तुम्हारा एक तो भूल हो गया, बड़ा भूल हो गया बेटा। तुम जब महेशगिरी का नागा लोगों को साथ पेमगढ़ से इधर आता था, धावली कुंड होकर आना आपके लिए जरूरी था। नर्मदा तट का ये प्रसिद्ध तीर्थ है, क्योंकि असली नर्मदेश्वर लिंग नर्मदा की धारा में उधर कुदरती से बन जाती है। यहाँ से करीब 50 मील फिर आना जाना करना ही पड़ेगा तुमको। यह ना करने से तुम्हारे परिक्रमा में त्रुटि होगा। चलिए हम भी थोड़ा दूर तक तुम्हारे साथ में जाएंगे। আবার 24 অবতার মহল্লার দিকে হাঁটতে লাগলাম। মহাত্মা প্রলয় দাসজি চলেছেন আগে আগে। তার অঙ্গ সৌরভ হোমের গন্ধ যেন। আমার মন এতই উৎফুল্ল যে 50 মাইল কেন, 100 মাইলও এইভাবে পুনঃ পুনঃ যাতায়াত করতে আমি রাজি, যদি এই মহাত্মাকে এইভাবে অপ্রত্যাশিতভাবে দেখতে পাই। ইচ্ছে হলো এইরকম ভুল যেন বারবার আমি করি। প্রলয় দাসজি কথা বলতে বলতে ধীরে ধীরে, আমি কখনো পিছনে কখনো পাশাপাশি হাঁটছি। তিনি বলছেন, তুমি 24 অবতারের মন্দির ছাড়িয়ে নাগারা যে পথে তোমাকে ওখানে এনেছিল সেই পথ ধরেই হাঁটবে। পেমগড়ের দিকে যে জঙ্গল পথ, সেই পথে 10-12 মাইল হাঁটলেই একটি পাকদণ্ডী দেখতে পাবে। বাম দিকে বেঁকে ঘনঘোর জঙ্গলের দিকে ওই রাস্তাটা নেমে গেছে। পথ খুব সংকীর্ণ হলেও ছোট বড় পাথর ডিঙিয়ে হাঁটতে তোমার কোনো কষ্ট হবে না। কোনো সাধু, বুঝেছ, তিনি স্ত্রী মূর্তি বা পুরুষ মূর্তিতেই যেই হন না কেন, তুমি তাকে হাত জোড়ো করে জিজ্ঞাসা করবে যে সিলানি রামপুরা কিস তরফ, সীতা মায়ে কি মন্দির মে যাউঙ্গা, তো তুমি পথের নিশানা পেয়ে যাবে। কথা বলতে বলতে প্রায় মাইলখানিক হাঁটা হয়ে গেল। প্রলয় দাসজি দাঁড়িয়ে পড়লেন। उस तरफ देखो, कुबेर भंडारी तीर्थ है और एरंडी माता का संगम दिखाई देता है, प्रणाम करो। আমি যুক্ত করে প্রণাম জানালাম। তিনি তার ঝোলা থেকে একটি বড় চকখড়ি বের করে আমার হাতে দিয়ে বললেন, পার্বত্য পথে পাকদণ্ডী যেখানে দেখতে পাবে, পাকদণ্ডী ধরে নিচের দিকে জঙ্গলে প্রবেশ করে হাতের কাছে যেসব বড় গাছ দেখতে পাবে, মাঝে মাঝে এক একটা গাছে এই খড়ি দিয়ে দাগ দিতে দিতে তুমি যাবে। তাহলে পুনরায় ফিরবার পথে তোমার পথ চিনতে ভুল হবে না, বুঝেছ? তিনি একটি ছোট তামার কৌটো ঝোলা থেকে নিয়ে আমার হাতে দিয়ে তিনি বললেন, প্রণাম করো।
यह है एक मुखी रुद्राक्ष। शिव पुराण की ज्ञान संहिता में 37 अध्याय में लिखा है, एक मुखी च रुद्राक्ष दुर्लभा ऋषि सत्तमा प्रत्यकंच स्वयं शुंभुर्नात्र कार्य विचारणा। अर्थात हे ऋषि श्रेष्ठ, একমুখী রুদ্রাক্ষ অতি দুর্লভ। একমুখী রুদ্রাক্ষ স্বয়ং শম্ভু। একটি নর্মদেশ্বর বানলিঙ্গকে আমরা যেমন স্বয়ং শিব বলে মানি, একমুখী রুদ্রাক্ষ সেই রকম সাক্ষাৎ শিব বিগ্রহ, নিত্য জাগ্রত। একমুখী রুদ্রাক্ষ অনেক রকমের হয়। কোনোটি বদরি ফলের মতো, মানে নারকেলি ফুল, কোনোটি আবার আমলকির মতো, কোনোটি চনক ইয়াবুট অর্থাৎ ছোলা কলাইয়ের মতো, কোনোটি গুঞ্জা ফলের মতো। যে কোনো একমুখী রুদ্রাক্ষ সম্বন্ধে শাস্ত্র বলছেন, একটা সার্বভৌম রাজ্য একটি একমুখী রুদ্রাক্ষের সমতুল্য নয়। রাশি রাশি সোনা বা শত শত মুক্তার বিনিময়ে একটি একমুখী রুদ্রাক্ষ সংগ্রহ করতে পারলে বুঝতে হবে সুলভ মূল্যেই পাওয়া গেল। দেখতে পাচ্ছ, তোমাকে যে একমুখী রুদ্রাক্ষটি দিয়েছি সেটি চনক বা বুটের মতো। এই রকম একমুখী সম্বন্ধে শাস্ত্রের উক্তি আছে, এই দুর্লভ বস্তু আমৃত্যু সাবধানে রাখবে, স্বয়ং শিব জ্ঞানে পূজা করবে। নর্মদা পরিক্রমা কালে কোনো সাধু সন্ন্যাসী তিনি তোমার যতই শ্রদ্ধার পাত্র এবং বিশ্বাসযোগ্য হন না কেন, কিছুতেই এই বস্তু তুমি কাউকেই দেখাবে না। জমায়েতের নাগা সাধুরা ওরা যদি জানতে পারে, ওরা কিন্তু জোর করে কেড়ে নেবে, বুঝেছ? যাক, এই রুদ্রাক্ষ তোমাকে সর্বাবস্থায় রক্ষা করবে। এই রুদ্রাক্ষটি তোমার অক্ষয় কবচ। এবারে রুদ্রাক্ষের জন্য আমাকে দক্ষিণা দাও। আমি তার কথা শুনে হকচকিয়ে গেলাম, কারণ কয়েকখানি পুঁথি ছাড়া আমার কাছে একটি কর্পদকও নাই। অসহায়ভাবে আমি তার মুখের দিকে তাকাতেই তিনি হো হো করে হেসে উঠলেন, বললেন, ঋষিবাক্য অন্যথা করবার উপায় নাই। আমি যে মূল্য চাইছি তার কারণ এ সম্বন্ধে ঋষিবাক্য আছে, মূল্যভাবে তু একমুখী বিপরীতং ফলং দিশেত। অর্থাৎ মূল্য বা দক্ষিণা না দিলে একমুখী ঋষিবাক্য অনুসারে যথোচিত ফল দান করে না, বিপরীত ফল দিবে, অর্থাৎ নানা রকম বিঘ্ন ঘটাবে। অতএব তোমার ঝোলা ঝেড়ে দেখো কোথাও কিছু পাও কিনা। আমি কিংকর্ত বিমূঢ় হয়ে ঝোলা থেকে বইগুলি নামাতে লাগলাম। কন্দমূল ও ডায়েরি বের করেছি। তিনি বললেন, ঘাবড়াও মত বেটা, তুমি জানো না, ঝোলা ঝেড়ে তুমি তো দেখনি কোনো দিন। তুমি জব্বলপুর থেকে আসবার সময় মহাত্মা সুমিত দাসজি তোমার অজান্তেই তোমার ঝোলার একটা কোণে একটা সোনার তর্জনী সেলাই করে দিয়েছেন। পথে যদি একান্তই কোথাও খাদ্য না জোটে বা কোনোভাবে তোমার যদি প্রয়োজন হয় অর্থের, এই জন্য স্নেহময় মহাত্মা তোমার ঝোলার এক কোণে তিনি সেলাই করে রেখেছেন। তিনি আশা করেছিলেন কোনো না কোনো সময় তোমার চোখে পড়বে। তুমি ঝোলা থেকে বই বের করছো, আবার রেখে দিয়েছ। কোনদিন তো তুমি ঝোলাটা ঝেড়ে তার ভেতরটা দেখোনি। দাও দাও, আমাকে ওই স্বর্ণ অঙ্গুরীয়টাই আমার হাতে রুদ্রাক্ষের দক্ষিণা হিসেবে তুমি দান করো। আমি ঝোলা উল্টিয়ে দেখলাম, সত্যি একটা সোনার তর্জনী কাগজে মুড়ে সেলাই করে রাখা হয়েছে। সুতো ছিঁড়ে তর্জনীটি তার পায়ে অর্পণ করলাম। তিনি সেটা নিয়ে বললেন, নর্মদা মাইকে পরিক্রমা করো। কর্পদকহীনভাবে নর্মদা পরিক্রমা করাই ঋষি নির্দিষ্ট বিধি। এর চেয়ে বড় তপস্যা নাই। আপ সিধা চলা যাও, আভি হাম লটেঙ্গে। তাকে প্রণাম করে ঝোলা গাঁঠরি নিয়ে 24 অবতারের পথে রওনা হলাম। কিছু দূরে গিয়ে একবার ফিরে তাকালাম, তিনি বরাভয় মুদ্রায় দাঁড়িয়ে আছেন। আমার বিশ্বাস জন্মেছে, প্রলয় দাসজি যে কথা দিয়েছিলেন প্রয়োজন হলেই তিনি দেখা দেবেন, এ কথা ধ্রুব সত্য। আমি নতুন উদ্যমে হাঁটতে লাগলাম। প্রায় 7-8 মাইল রাস্তা হাঁটার পর দূর থেকে 24 অবতারের মন্দির আমি দেখতে পেলাম। মন্দিরের ঘাটে যখন পৌঁছলাম তখন প্রায় বেলা 11টা বাজে। আমি ক্লান্ত হয়ে পড়েছি, দরদর করে ঘাম বইছে। সেই ওঙ্কারেশ্বরে থাকতে থাকতে যা দুদিন দুপশলা বৃষ্টি হয়েছিল, আর তো আকাশে মেঘের দেখা নাই।
দীনদয়ালের বাড়িতে বা মন্দিরে ঢুকতে আর ইচ্ছা হলো না। মন্দিরের নিকটস্থ ঘাটেই স্নান তর্পণাদি শেষ করলাম। কন্দমূল খেতে খেতে এইখানকার সেই বাঙালি পাগলা সাধুর কথা আবার মনে পড়ল। ভাবলাম একবার তার কুটিরে গিয়ে খোঁজ করলে কেমন হয়। পরক্ষণেই ভাবলাম পাগলা অবধিদের কোনো ঠিকানা নাই, তিনি হয়তো অন্য কোথাও, অন্য কোনো জঙ্গলে গিয়ে তিনি হয়তো বসে আছেন। বেকার পণ্ডশ্রম করে কি হবে। আমি আবার গাঁঠরি ঝোলা তুলে নিয়ে হাঁটতে থাকলাম। 24 অবতারের একজন লোকের সঙ্গে দেখা হলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া সিলানি রামপুরা কিস তরফ যাएंगे? তিনি অঙ্গুলি সংকোচ করে বললেন, सीधा वो पहाड़ की तरफ आप चला जाइए, चढ़ाई पड़ेगा। चढ़ाई में जाकर जब उतराई शुरू होगा उधर दोनों पथ का संयोग दिखाई देगा। सीधा चलने से पिमगढ़ और बायां तरफ मोड़ लेने से आपको सोलानी रामपुरा पहुंच जाएगा। उसका बाद सीता माई का जंगल। লোকটির কথায় রাস্তার কোনো স্পষ্ট ছবি ভেসে উঠল না। কি আর করা যাবে। আমি মনে মনে নর্মদার কৃপা ভিক্ষা করে হাঁটতে লাগলাম দ্রুত পদে। পার্বত্য পথে ইচ্ছা করলেও তো আর দ্রুত হাঁটা যায় না। যাই হোক, যতদূর সম্ভব আমি দ্রুত হেঁটে চলেছি। আকাশের দিকে তাকিয়ে মেঘের আনাগোনা আমি দেখতে পেলাম। 3 জন নাগা সাধুকে দেখলাম দুটো গমের বস্তা মাথায় নিয়ে আমার দিকে তারা হেঁটে আসছেন। দীর্ঘদেহী নাগা দুজনের বেশভূষা দেখে তারা যে নাগফণী সম্প্রদায়ের তা চিনতে আমার এক মুহূর্ত দেরি হলো না। এই পাহাড়ি পথে প্রায় 2 মণি বস্তা মাথায় নিয়ে অবলীলাক্রমে হেঁটে চলেছেন 24 অবতারের দিকে। আমার মনে পড়ল 24 অবতারেই তো মহেশগিরিজির আখড়া। প্রায় 2 ঘন্টা হাঁটার পর পাহাড়ের পাদদেশে এসে পৌঁছলাম। এবার চড়াই শুরু হবে। পাহাড়ের উপর বড় বড় গাছের ঘন নীল শোভা বেশ বড় সুন্দর লাগছে। ক্রমে চড়াই শুরু হলো। বড় বড় পাথরের চাঙড় ডিঙিয়ে ডিঙিয়ে প্রায় 600 ফুট উপরে আমি উঠে এলাম। ঠিক এই পথেই আমি ওই নাগফণী নাগাদের সঙ্গে 3 মাস আগে 24 অবতারে পৌঁছেছিলাম কিনা আমি তো চিনে উঠতে পারছি না। কেননা ঘোর ঘোর জঙ্গলে ঢাকা পাহাড়ি পথ, সেই পথকে তো সব জায়গাতেই একরকম মনে হয়। যাই হোক, কিছুক্ষণ বসে আমার বিশ্রাম করার ইচ্ছা হলো, কিন্তু আজ আমি সম্পূর্ণ একা। সামনে একটা অজানা দুর্গম পথ। এখন বোধহয় 4টেও বেজে গেছে। নাগফণীদের সঙ্গে যেবারে এসেছিলাম তখন পাহাড়ের ঢালুতে 2-1টা মন্দির চোখে পড়েছিল। সন্ধ্যা হওয়ার পূর্বে এইরকম একটা মন্দির পেলে আমি তো এখন বলতে যাই, সেখানেই তাহলে কোনো মতে আমি রাত্রি কাটাতে পারি। পাহাড়ের দুপাশে খসখস শব্দ শুনে আমি দুদিকেই ঘুরে তাকালাম। একদিকে দেখলাম আমার চলার পথ থেকে প্রায় 100 গজ দূরে একপাল হরিণ ঘুরে বেড়াচ্ছে, আর অন্যদিকে দেখলাম সমান্তরাল পথে 10-12টা নেকড়ে দৌড়ে যাচ্ছে। তারা বোধহয় শিকারের সন্ধান পেয়েছে। আমার মনে ভয় হলো। একবার পেছন ফিরে 24 অবতারের দিকে তাকাতেই নর্মদার যে দৃশ্য চোখে পড়ল তাতে চিনতে পারলাম ঠিক এই দৃশ্যই আমি পূর্বে দেখেছিলাম নাগফণীদের সঙ্গে আসতে আসতে। সেই একইভাবে স্বচ্ছতোয়া কলনাদিনী নর্মদা চলেছেন এঁকে বেঁকে। ভাষায় এই দৃশ্য আঁকা যায় না, বর্ণনাও করা যায় না। আমার মনে ভেসে উঠছে এ যেন পূর্বদৃষ্ট কোনো দৃশ্য। সূর্য কিরণ সেই একই রকমভাবে নর্মদার জলে ঝিলিমিলি খেলছে। আমার মনে পড়ছে এই তো সেই পথ যেখানে নাগারা তাদের আখড়ার কাছাকাছি ক্রমশ পৌঁছচ্ছেন বলে অস্বাভাবিকভাবে উল্লাসে অধীর হয়ে ত্রিশূল ছুঁড়ে ছুঁড়ে নিজেদের আনন্দ প্রকাশ করছিলেন। আমি তাহলে সঠিক পথেই চলেছি। আমি আরেকবার সভয়ে পাহাড়ের নিচের দিকে তাকিয়ে দেখে নিলাম। এখন আর সেই হরিণ আর নেকড়ের দলকে আমি দেখতে পেলাম না। আমি রেবা মন্ত্র জপ করতে করতে প্রাণপণে হাঁটছি। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন আপনাদের সংগ্রহে এই বই রাখতে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি এই বই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, বিকজ তপভূমি নর্মদার এই পরিক্রমা এখনও অনেক দূর বাকি, এখনও অনেক পথ বাকি। আমরা দিব্য পুস্তক তপভূমি নর্মদা শুনছি, শুনতে শুনতে আমরা
মা নর্মদার পরিক্রমা করছি। আর আমাদের মনের ভেতর অবিরতভাবে আমরা উচ্চারণ করে চলেছি, জপ করে চলেছি সেই মহামন্ত্র রেবা রেবা মন্ত্র। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমরা পরিক্রমা শুরু করব। সঙ্গে থাকুন। নমস্কার।